ওয়েলকাম টু পিএমএলটি বাংলা। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য অ্যাবনর্মাল শেপ অফ আরবিসি। আজকে আমরা জানবো কত ধরনের অ্যাবনর্মাল শেপ হয় আরবিসির। ক্লাসটা একটুখানি লেন্দি হবে, তোমরা জাস্ট শেষ পর্যন্ত ক্লাসটা করবে। হোপ দ্য আরবিসি উইল বি ক্লিয়ারড ইন ফ্রন্ট অফ ইউ। দেখো, আমরা অ্যাবনর্মাল শেপ ডিসকাস করার আগে উই নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য পেরিফেরাল ব্লাড স্মিয়ার। আমাদেরকে একটা পেরিফেরাল ব্লাড স্মিয়ার সম্পর্কে জানতে হবে। হোয়াট ইজ দ্য পেরিফেরাল ব্লাড স্মিয়ার? ফার্স্টলি সি হিয়ার, পেরিফেরাল ব্লাড স্মিয়ার মিন্স আমাদেরকে যখন আমরা ব্লাডটাকে স্টেইন করি লিশমেন স্টেইন দিয়ে, তারপরে দেখো আমরা তিন ধরনের বেসিক্যালি এখানে সেল দেখতে পাই। ফার্স্ট ওয়ান ইজ দা, দেখো, রেড ব্লাড সেল। এগুলো সব যেগুলো বাই কনকেভ শেপ, এগুলো সব রেড ব্লাড সেল। এরপরে দ্যাট ইজ কল্ড লিম্ফোসাইট। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট আমরা বেসিক্যালি দেখতে পাই। রেড ব্লাড সেল ইজ দ্য হায়ার মোস্ট অ্যামাউন্ট। রেড ব্লাড সেলের পরিমাণ সব থেকে বেশি থাকে। অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল ফাইন্ড আউট দ্য প্লেটলেট, তারপরে থাকে প্লেটলেট, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল ফাইন্ড আউট দ্য হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল থাকে থাউজেন্ডে, প্লেটলেট থাকে লাখে, এবং রেড ব্লাড সেল থাকে সবসময় মিলিয়নে। Getting my point? How much the number of red blood cell is higher? ওকে, তো এখানে সব থেকে বেশি তোমরা দেখতে পাবে রেড ব্লাড সেল। বাকি দেখো এখানে ব্যাসোফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, মোনোসাইট, দে অল, লিম্ফোসাইট, দে অল আর দ্য ডব্লিউবিসিস। ওকে, আর প্লেটলেট থাকার কথা, এগুলো ছোট 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 জাস্ট স্টার লাইক ছোট ছোট শেপ, দ্যাট ইজ আ প্লেটলেট। এই প্লেটলেট গুলো থাকে। ওকে, তো অ্যাবনর্মাল যে আরবিসি গুলো আছে সেটাকে বলা হয় poikilocytosis. Whenever we will find out the abnormal RBCs, the terminology is called poikilocytosis. So that before understanding the abnormal RBC, we need to understand about the normal RBC at first. তো abnormal এর জানার আগে আমাদের আগে জানতে হবে how the normal RBC look like. দেখো এখানে everything here is present regarding the RBC. You will find out everything from RBC here. তো এখানে আরবিসি সম্পর্কে তুমি সব পাবে। ফার্স্ট ওয়ান দেখো, আরবিসি শেপ, দ্যাট ইজ আ বাইকনকেভ শেপ। ওকে, বাইকনকেভ disc shape you will find out. See, after that size, that is a 7 to 8 micrometer in diameter, মানে এই যে ওয়াইডটা হয় 7 to 5, 7 to 8, আর 2 to 2.5 is thickness, মানে thickness যেটা পুরুত্ব, that is the 2 to 2.5 micrometer. Okay, after the lifespan, see here, that is a 120 days. After that, what is the main function of RBC? Basically carrying the oxygen and removing the carbon dioxide. Okay, after that the normal count, you will find out that দেখো normal count male, female, children. After that central polar, মানে central যে বাইকনকেভ, এই যে পোলার, এটা কিন্তু 1/3 RBC ডায়ামিটারে থাকে। ওকে, আর প্রোডাকশন কোথা থেকে হয়? from the bone marrow. Bone marrow is the production house of the whole type of cell. And whenever the RBC production is happening, RBC এর আরেকটা নাম, that is called erythrocyte. So that whenever the production is happening, we are saying that erythropoiesis. আমরা কি বলি স্যার? erythropoiesis বলি। ওকে, এবং আরবিসি দেখো এনার্জি সোর্স, অ্যানিরোবিক গ্লাইকোলাইসিস, যখন মাইটোকন্ড্রিয়া থাকে না, উইথাউট অক্সিজেন এনার্জিকে সাপ্লাই করতে হয়, দেন দ্য আরবিসি আর গিভিং দ্য বিগেস্ট রোল। তখন কিন্তু আরবিসি একটা খুব সুন্দর রোল প্লে করে। and naturally, what is the color? That is the pinkish red. Why? Because due to hemoglobin content, because RBC is contained with the hemoglobin থাকে বলে কিন্তু RBC pinkish red হয়। Okay, and where the degradation basically happen? See here, বেসিক্যালি আরবিসি যখন তার লাইফ স্প্যান কমপ্লিট করে ফেলে, এরা কি করে ডিগ্রেড হয়? সি হিয়ার, দেখো ম্যাক্রোফাজের মাধ্যমে ইনটু দ্য লিভার, স্প্লিন, বোন ম্যারো। ওকে, ফ্যাগোসাইটোসিস ইজ ইভেন্ট, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে যখনই সেল ইনগালফ করে, হিয়ার ইজ আ টু প্রসিডিওর, ওয়ান ইজ কল্ড ফ্যাগোসাইটোসিস, অ্যানাদার ওয়ান ইজ কল্ড পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে যখন লিকুইড পার্টিকেলকে সলিড পার্টিকেলকে যখন ইনগালফ করছে সেল, এটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস মানে যখন লিকুইড পার্টিকেলসকে সেল ইনগালফ করছে, দ্যাট ইজ কল্ড পিনোসাইটোসিস। গেটিং মাই পয়েন্ট? ওকে, সি নাও উই আর কামিং টু দ্য কজেস অফ অ্যাবনর্মাল সেল। এই যে আরবিসি গুলো অ্যাবনর্মাল হবে, এর হোয়াট আর দ্য কজেস?
কি কি কারণে আরবিসি বেসিক্যালি অ্যাবনর্মাল হতে পারে? আমরা ন্যাচারালি কিন্তু দেখে থাকি আরবিসি গুলো নরমাল, আমরা খুব কম সময় অ্যাবনর্মাল আরবিসি দেখতে পাই। আজকে আমরা প্রত্যেকটা অ্যাবনর্মাল শেপ সম্পর্কে জানবো। each shape required one slide, তাহলে তোমরা বুঝতে পারছো কতটা ডিটেলসে জানবো। তো প্রত্যেকটা সেল সম্পর্কে জানবো, প্রত্যেকটা অ্যাবনর্মালিটিস সম্পর্কে জানবো রিগার্ডিং দ্য আরবিসি। getting my point? See, first one দেখো কি জন্য হতে পারে ইনহেরিটেড ডিসঅর্ডার, মানে যখন কোনো আরবিসির কি হয় ইনহেরিটেড মানে জেনেটিক্যাল, ওকে, জেনেটিক্যাল কোনো ডিসঅর্ডারের জন্য আরবিসি অ্যাবনর্মাল শেপ হতে পারে। অ্যাকোয়ার্ড কন্ডিশন মানে আফটার বার্থ যেই ডিজিজ গুলো অ্যাকোয়ার্ড হয়, লাইক আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য, লাইক লিভার ডিজিজের জন্য। এক্সটার্নাল কিছু ফ্যাক্টরের জন্য কিন্তু আরবিসি অ্যাবনর্মাল হতে পারে, লাইক মেকানিক্যাল ড্যামেজ, লাইক ইনফেকশন, দেয়ার মাইট বি আরবিসি অ্যাবনর্মাল। ওকে, এখানে সবগুলো সেল শেপ আছে, আমরা প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে জানবো। দ্যাট ইজ আ নর্মাল শেপ, উই উইল ফাইন্ড আউট নর্মাল শেপ। এরপরে প্রত্যেকটা শেপ সম্পর্কে আমরা আলাদা আলাদা করে ডিসকাস করব। ওকে, সো দ্যাট come with me, we are understanding. First one is the I am choosing the another pen so that you can identify it properly. First one is the see here spirochetes. Sporocytes. What is the sporocyte? See, দেখো এর বেসিক্যালি কেমন হবে, আর আমরা তিনটা জিনিস সম্পর্কে জানবো। ফার্স্ট ওয়ান জানবো how it look like, and second one জানবো in which condition we will find out the particular things, কোন কোন ডিজিজে কোন কোন কন্ডিশনে আমরা এগুলো দেখতে পাবো, and থার্ড ওয়ান জানবো প্যাথোফিজিওলজি। প্যাথোফিজিওলজিটা আমরা খুব অল্প পরিমাণে জানবো, because it's a brief class so that I have to cover everything. Okay, see, তো প্রথমে দেখো how it look like, দেখো স্যাপ্রোসাইটস, দেখো স্মল রাউন্ডেড আরবিসি, নো সেন্ট্রাল পোলার, আর প্রত্যেকটার পাশে এখানে পিকচার দেওয়া আছে। যদি তোমাদের মনে হয় you require the particular PDF, just join our free group, you will find out the PDF as well. ফ্রি গ্রুপ থেকে তোমরা পিডিএফ ও পেয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমাদের ফ্রি গ্রুপে সবকিছু দেওয়া হয়, তো তোমরা যদি চাও সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো এখানে সেপ্টোসাইটস যেগুলো হয়, দ্যাট ইজ আ নো সেন্ট্রাল পোল, কোনো সেন্ট্রাল পোল থাকে না। গেটিং মাই পয়েন্ট? ছোট্ট হয়। ন্যাচারাল যে আরবিসি গুলো দেখো তার থেকে সেপ্টোসাইটস গুলো ছোট ছোট। হিয়ার ইজ দ্য সেপ্টোসাইটস, হিয়ার ইজ দ্য সেপ্টোসাইটস। ওকে, হিয়ার ইজ দ্য সেপ্টোসাইটস। তো ন্যাচারাল আরবিসি থেকে ছোট ছোট হয়, এখানে কোনো সেন্ট্রাল পোল থাকে না। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাসোসিয়েট কন্ডিশন, মানে কোন কোন কন্ডিশনে এগুলো দেখা যেতে পারে? হেরিডিটারি সেপ্টোসাইটোসিস মানে জেনেটিক্যাল। সেকেন্ড ওয়ান দেখো অটোইমিউন হিমোলাইটিক ডিসঅর্ডার বা অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, যখন আরবিসি গুলোর ব্রেকডাউন হয়ে যায়, হিমোলাইসিস হয়ে যায় ডিউ টু দ্য অটোইমিউন কজ, মানে নিজের আরবিসি কে নিজেরা ভেঙে ফেলে, দ্যাট ইজ কল্ড অটোইমিউন ডিসঅর্ডার। তো অটোইমিউন হিমোলাইটিক ডিসঅর্ডার যখন হয়, উই উইল ফাইন্ড আউট দ্য সেপ্টোসাইটোসিস। Getting my point? After the pathophysiology means that loss of membrane surface area relative to the volume, মেমব্রেনের যে সারফেস এরিয়াটা এটা কিন্তু লস হয়ে যায়। গেটিং মাই পয়েন্ট? সেজন্য ভলিউমের থেকে সারফেস এরিয়া লস হয়ে যায়, সেজন্য উই উইল নট ফাইন্ড আউট দ্য সেন্ট্রাল পোলার। ওকে, দ্যাট ইজ কল্ড সেপ্টোসাইটস। নাও উই আর গোয়িং টু দ্য অ্যানাদার টাইপ অফ abnormalities. Come with me. See, we are discussing about the elliptocytes or ovalocytes. How it look like? দেখো elliptocyte বা ovalocyte, that is called elliptocyte. You will find out the picture here. That is called elliptocyte, that is called ovalocyte. দেখো একই রকম দেখতে, একটা ওভাল বা এলিপ্টিক্যাল সেল হয়, that is the elliptical cell or that is the oval cell. নরমাল আরবিসির মতো নয় কিন্তু, দেখো এখানে ওভালোসাইট ওভালের মতো শেপ হয়, বা এখানে you will find out the elliptocyte elliptical shape হয়। তো it's called elliptocyte or ovalocyte. ওকে, কোন কোন কন্ডিশনে পাওয়া যায়? সেই hereditary elliptocytosis means genetical. After that, iron deficiency anemia. In the case of iron deficiency anemia, you will find out this one. আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে এটা তোমরা দেখতে পেতে পারো, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে দেখতে পারো। বেসিক্যালি কি হয়? সাইটোস্কেলেটাল ড্যামেজ অর মেমব্রেন অ্যাবনরমালিটিস। বেসিক্যালি সাইটোস্কেলেটাল মানে কিন্তু হাড় নয়, সাইটোস্কেলেটন মানে এভরি সেল হ্যাভ দেয়ার ওন সাইটোস্কেলেটন। হিয়ার শুড বি
microfibril. Here should be the another type of fibril. তো সাইটোস্কেলিটনে কিন্তু তোমরা দেখতে পাবে মাইক্রোটিউবুল থাকে, বোঝা গেল? তো এগুলো হচ্ছে সব সেল যে স্কেলেটাল সিস্টেম এটাকে মেনটেন করে, তো এগুলোকে বলা হয় সাইটোস্কেলেটাল। তো এগুলো যখন ড্যামেজ হয়ে যায় বা মেমব্রেন যখন অ্যাবনরমালিটিস হয়ে যায়, then the RBC is looking like that, তখন কিন্তু RBC এমনটা দেখতে হয়। Okay, that is called elliptocyte or ovalocyte. Now we are coming to the another one, সিকল সেল। এটা আমরা অলমোস্ট শুনেছি বা জানি, সিকল সেল এনিমিয়া আমরা বলি। সিকল বাংলা ভাষায় বলা হয় কাস্তের মতো দেখতে। তো ইউ উইল ফাইন্ড আউট দ্য সিকল লাইক দ্যাট, ইউ উইল ফাইন্ড আউট দ্য সিকল লাইক দ্যাট। দেখো সিকল সেল, তো এটা দেখো সিকল শেপ আরবিসি হয়। উই অল নো দ্যাট রিগার্ডিং দ্য সিকল সেল অ্যাসোসিয়েট, দেখো HBB জিনের মিউটেশন হয়, ফলে সিকল সেল ডিজিজ হয়। প্যাথোফিজিওলজি, সি হিয়ার, polymerization of the hemoglobin is under low oxygen tension. Please keep in mind that এখানে হিমোগ্লোবিন এস যেটা, that is the abnormal hemoglobin, এই হিমোগ্লোবিনের কি হয়, পলিমারাইজেশন হয়, মানে এই হিমোগ্লোবিন বাড়তে শুরু করে। whenever this hemoglobin become elevated, then the cell is not belonging in the proper shape, so that the cell become sickle in shape. সেই জন্য সেলটা দেখো সিকলের মতো শেপ হয়ে যায়, এটাকে বলা হয় সিকল সেল, or we can say that drepanocytes, we can say that drepanocyte, it's called sickle cell or drepanocytes. Getting my point? Now we are coming to the another one. Okay, see, that is the target cell. দেখো RBC abnormal shape, that is called target cell. দেখো RBC with the bull's eye appearance, RBC এর মধ্যে দেখো bull's eye appearance you will find out, that is called target cell. দেখতে পাচ্ছ, here is a bull's eye appearance RBC এর মধ্যে you will find out. দেখো here is also, it's called target cell, এগুলোকে বলা হয় target cell. Okay, RBC with bull's eye, বুলস এর চোখের মতো। এবার দেখো অ্যাসোসিয়েট কন্ডিশন, in which condition they become elevated, see, into the condition of liver disease, into the condition of thalassemia, into the condition of post splenectomy. বোঝা গেল? এই কন্ডিশন গুলোতে কিন্তু আমাদের টার্গেট সেল উই উইল ফাইন্ড আউট। ওকে, আফটার দ্যাট প্যাথোফিজিওলজি, দেখো ইনক্রিজ দ্য মেমব্রেন টু ভলিউম রেশিও, মেমব্রেন এবং ভলিউমের রেশিওটা, যেটা ভলিউম কতটা থাকে আর মেমব্রেন সারাউন্ডিংস এর যে মেমব্রেনটা, এই রেশিওটা বেড়ে যায়, দ্যাট ইজ কল্ড প্যাথোফিজিওলজি, অর দ্যাট ইজ বেসিক্যালি টার্গেট সেল। ওকে, এটাকেই বলা হয় টার্গেট সেল। সো দ্যাট ইউ উইল ফাইন্ড আউট, তোমরা যদি এরকম কোন শেপ দেখতে পাও, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্যাট এটা আরবিসির এই শেপ। এবার দেখো সিস্টোসাইট, cystocytes, দেখো how it look like, fragmented RBC with irregular shape. তো দেখো এখানে RBC টা নরমাল RBC is looking like that, নরমাল RBC তোমরা এখানে দেখতে পাবে, কিন্তু এখানে দেখো it is a fragmented of RBC, RBC টা ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ভেঙে যায় ছোট্ট একটু অংশ। তো ফ্র্যাগমেন্টেড RBC কিন্তু how it look like, দেখো ইররেগুলার শেপ। নরমাল যে রেগুলার শেপ হয় RBC, তোমরা কিন্তু এখানে সেই রেগুলার শেপটা দেখতে পাবে না, you will find out the abnormal shape with fragmented RBC breakdown বা ফ্র্যাগমেন্ট হয়ে যাওয়ার পর এই শেপটা দেখতে পাবে। ওকে, অ্যাসোসিয়েট কন্ডিশন দেখো মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক এনিমিয়া, মেকানিক্যাল ড্যামেজের জন্য হতে পারে। here is the প্যাথোফিজিওলজি, দেখো ডিউ টু ফাইব্রিন স্টেন্টের জন্য কি হয়, shearing of RBC হয়, we will find out the fragmented RBC, that is called cystocytes. Okay, now we are coming to the another one, দেখো bar cell or echinocytes, how it look like, RBC is evenly spaced projection, RBC এর মধ্যে দেখো এই যে প্রজেকশন তোমরা দেখতে পাবে, here is also the bar cell, RBC সারাউন্ডিংসে you will find out the projection, এই প্রজেকশন গুলো কিন্তু দেখতে পাবে RBC সারাউন্ডিংসে, that is called the bar cell. ওকে, বুড সেল বলা হয় যেটাকে, একাইনোসাইটস। ওকে, অ্যাসোসিয়েট কন্ডিশন দেখো ইউরেমিয়ার কন্ডিশনের ক্ষেত্রে you will find out, মেকানিক্যাল ট্রমার ক্ষেত্রে you will find out, whenever the pyruvate kinase deficiency are occurring you will find out, এগুলো ক্ষেত্রে কিন্তু তোমরা you will find out the Budd cell. Okay, pathophysiology দেখো alteration in the plasma or RBC membrane,
প্লাজমা মেমব্রেন এবং আরবিসি মেমব্রেনের মধ্যে কিন্তু অল্টারেশন হয়, মানে এখানে ওখানে জাস্ট প্লেসেস চেঞ্জ হয়, অল্টারেশন হয়, then you will find out the Bohr cell, okay, or echinocytes. After that we are coming to the, see here, see here, spore cell. You will find out the spore cell. দেখো spore cell, স্পুর সেলটা আর বার সেলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বার সেলে তোমরা প্রজেকশন দেখতে পাবে, এখানে তোমরা স্পাইকড প্রজেকশন দেখতে পাবে। দেখো স্পাইকড প্রজেকশন ইউ উইল ফাইন্ড আউট, স্পাইকের মতো প্রজেকশন, স্পাইকের মতো প্রজেকশন তোমরা দেখতে পাবে। গেটিং মাই পয়েন্ট? স্পাইকের মতো প্রজেকশন ইউ উইল ফাইন্ড আউট, ওকে, স্পাইকের মতো। দেখো আর কোথায় কোথায় দেখা যায়? লিভার ডিজিজে দেখা যায়। আফটার দ্যাট প্যাথোফিজিওলজি, দেখো লিপিড কম্পোজিশন অফ দ্য মেমব্রেন, মেমব্রেনের যে লিপিড কম্পোজিশন থাকে এটার অল্টারেশন হয়, মানে এটার চেঞ্জ হয়, সো দ্যাট উই উইল ফাইন্ড আউট দ্য স্পোর সেল। তো হোয়াট উইল ইউ রিমেম্বার? তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা পিকচার যে কেমন দেখতে হয় এগুলো, সো দ্যাট whenever you will see under the microscope you can easily understand the particular things, তোমরা কিন্তু ইজিলি এটাকে ডিটারমাইন করতে পারো। বোঝা গেল? ওকে, that is the spore cell. After that, see here, teardrop cell. teardrop, দেখো teardrop basically teardrop এমন হয় না চোখের জল, that is a teardrop, it is also teardrop। দেখো এটা pear like shape but teardrop like shape, so RBC with a teardrop cell, দেখো you will find out this kind of teardrop into the slide, that is called teardrop cell, okay। Associate, দেখো myelofibrosis, another one is a thalassemia, another one is a bone marrow infiltration, you will find out into this condition এই teardrop cell কিন্তু তোমরা দেখতে পাবে। মেকানিক্যাল স্কোয়াজিং হয় ডিউরিং দ্য এক্সিট ফ্রম দ্য বোন ম্যারো, যখন বোন ম্যারো থেকে এই আরবিসি গুলো বাইরে বেরিয়ে যায়, there is a mechanical স্কোয়াজিং হয় বা মেকানিক্যাল প্রবলেম হয়, এজন্য এই শেপ গুলো আর নরমাল আরবিসির মতো হয় না, এই শেপ গুলো দেখো teardrop cell or teardrop shape you will find out, okay, okay। After that we will that is a helmet cell, এবার আমরা দেখো helmet cell জানবো, that is a looking like a helmet, দেখো হেলমেটের মতো দেখতে, বা আরবিসি উইথ বাইট, আরবিসি কি মনে হবে যে কেউ বাইট করেছে, কেউ খেয়ে নিয়েছে, দেখো এই যে আরবিসির মধ্যে দেখো that is a bite, you will find out the bite, okay, আরবিসির মধ্যে বাইট দেখতে পাবে, that is called helmet shape, okay। and G6PD deficiencyর ক্ষেত্রে দেখা যায়, মেকানিক্যাল ট্রমার ক্ষেত্রে দেখা যায়। That's all regarding the helmet cell. After that, stomatocytes, how it look like? Stomatocytes please see here, দেখো silk like central polar তোমরা দেখতে পাবে, দেখো প্রত্যেকটা জায়গায় you will find out the silk like central polar, okay, that is called stomatocytes। সিল্ক, দেখো সেন্ট্রাল পোলে গিয়ে সিল্ক লাইক অ্যাপিয়ারেন্স তোমরা দেখতে পাবে। কোন কোন কন্ডিশনে বেড়ে যায়? হেরিডিটারি স্টোমাটোসাইটোসিস, লিভার ডিজিজে বেড়ে যায়, অ্যালকোহলিজমে বেড়ে যায়। প্যাথোফিজিওলজি, দেখো অল্টারেশন আরবিসি মেমব্রেন পারমিয়াবিলিটি, আরবিসি মেমব্রেনের পারমিয়াবিলিটি চেঞ্জের ফলে you will find out the stomatocytes, that's the things, okay। and the last one is a Rolex formation, you will find out into the ESR as well, ESR এর সময় তোমরা কিন্তু Rolex formation দেখতে পাবে, যখন আরবিসি গুলো এরকম রিসেম্বল কয়েল আকারে রিসেম্বল হয়ে থাকে একটার সাথে আরেকটা, it is called the Rolex formation, okay। and which condition you will find out? in the case of multiple myeloma, in the case of hyperfibrinogenemia, মানে ফাইব্রিনোজেন লেভেল বেড়ে যায়, মাল্টিপল মাইলোমা ক্যান্সার ইন দ্য প্লাজমা সেলের ক্যান্সার হয়, ওকে, এই সময় কিন্তু প্লাজমা প্রোটিন বেড়ে যায় আর আরবিসি রিপ্লিউশন কমে যায়, ওকে। দ্যাটস অল অ্যাবাউট today's lecture, hope the thing is completely clear। if you are understanding the particular things, just share the video, subscribe our channel, and if you want to attach with us, just check our description box, you will find out whole kinds of accessories, whole kinds of notes, whole kinds of update about vacancy as well, okay। thank you so much for listening, আবার পরের ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।